এটা হলো 12 স্টেল বা এটাকে ডাঙ্কি স্টেলও বলে, কিন্তু আমার এটা এই যে টপটা একদমই নষ্ট হয়ে গেছে। এটা এক ধরনের সাকুলেন্ট জাতীয় গাছ। তো এইটাকে যে আমি একটু ঠিক করব, এটার দিকে নজরই দিতে পারিনি। এই যে টপ পুরো ভেঙে নষ্ট হয়ে গেছে। এই জন্য প্লাস্টিকের টবগুলো আমার পছন্দ হয় না। টবটার জন্য আমি এখন এটা নিয়ে এসেছি। এটা সাইজ হয়ে গেছে বেশি বড়, এত বড় নেই ওখানে ছোট। ওইখানে দেখতো ছোট, তো ভেবেছিলাম আর একটু ছোট সাইজের একটাতে লাগাবো। তো দেখি এটাও সেই বড় সাইজেরই রয়েছে, ছোট সাইজের এখন আর নেই। তো এটাতেই আমি লাগিয়ে দেবো এখন গাছটাকে, কেন নইলে গাছটা আমার একদমই নষ্ট হয়ে গেছে। এখন যদি আমি এটাকে ঠিক না করি তাহলে পরে পুরো গাছটাই মরে যাবে। এটার থেকে এগুলো প্লাস্টিকগুলো বসিয়ে দেবো এরকম করে। একটুখানি আমি মাটি রেডি করে নিই। এটাতে আমি অন্য কিছু দেব না, না এই জায়গায় মাটি পড়েছে যে এখানেই রেডি করে নেব। এটাতে আমি ইয়ে করব না, অন্য কিছু সার কিছু দেব না, শুধু পাতা সার দেব। এই মাটিটা মাটি না গোবর এটা বুঝতে পারছি না, গোবর মনে হচ্ছে না, গোবর এটা দেব না, শুকনো গোবর বেশি দেব না, একটুখানি করেছি, এটাতে কিছু হবে না। মাটি এটা কি মাটির গার্ডেন সয়েল, গার্ডেন সয়েল। আর একটু দেবো বালি, মাটি ভেবে ওইটা এনেছি যে ওইটা পুরোটাই দিয়ে বালি দিয়ে দিলাম। পাতা এটার মধ্যে পাতা পচা সার যে ওইগুলো এটা দেবো আমি বেশি করে, 2 মুঠ দিয়ে দেবো। এগুলো প্লাস্টিকের বস্তাতে রেখেছিলাম, এই যে বস্তার টুকরো এগুলো, এই যে এই যে এই যে এগুলো ডিমের খোসা না। আমি এখন এটাকে মিশিয়ে আগে বসিয়ে নেব, কেন গাছটা, তারপরে গাছটাকে একটু কাটছাট করে দেব। গাছটা প্লাস্টিকের টুকরো, গাছটা একদম কাবু হয়ে গেছে। এই আসলে আসলে গেছে গেছে। আর একটু ইয়ে দিয়ে দিই, পাতা সারা। এদিকে আরও অন্য সাপ্লিমেন্টটা তো হয়ে গেছে, ক্যালাঞ্চি হয়ে গেছে। ক্যালাঞ্চিগুলো তো রেখেছি, সামনে আসছে সিজন, তখন এখান থেকে তুলে নিয়ে লাগাবো। আর একটু আমি পাতা পচা সার যে এটা আর একটু দিয়ে দিলাম। এখন তো অনেক কিছু আছে, শাপলাও ফুটে রয়েছে একটা, শাপলা রোজই ফোটে, একটা দুটো করে করে শাপলা ফুটেই যাচ্ছে, বন্ধ নেই আর কি। হয়ে গেছে রেডি মাটিটা। আর এটার মধ্যে বেশ বড় বড় ফাঁকা, এই জন্য আমি এই কিছু এরকম করে দিয়ে দিয়েছি, যাতে মাটিটা ডাইরেক্ট পড়ে না যায়। হয়তো এটার থেকে তুলে, পুরোটা তুলে আমি আরেকটা কিছুতে লাগাতে লাগবে, কেন এটার জন্য ঠিক ইয়ে হয়নি, সাইজটা ঠিক হয়নি। সাইজ আছে সবটা মিলিয়েই, কিন্তু আমার এখন লাগানোর ওই রকম ভালো কিছু, এইটার জন্য ভালো কিছু দেখছি না।
এটাকে আমি এখানে রেখে আর একটু উঁচু করে দিই। এখন এটাকে আমি একটু ছেঁটে দেব। কাটারটা কি করলাম রে? কাটারটা তোমার পেছনে আছে, দেখতে পাচ্ছি না। এগুলো খারাপ হয়েছে। সাকুলেন্টের নিয়মই হলো এইগুলো এরকম খারাপ হলে পরে এগুলোকে কেটে বাদ দিয়ে দিতে লাগে, নইলে গাছ নষ্ট হয়ে যায় একদম। এইগুলো আবার একটা অন্য কিছুর মধ্যে লাগিয়ে দেব, তো আমার আলাদা গাছ তৈরি হয়ে যাবে। তোমার কি কাঁচিগুলো সুবিধা হতো? না না, এটাই ঠিক আছে। এগুলো সব কেটে আমি বাদ দিয়ে দিলাম। সাকুলেন্ট জাতীয় গাছগুলো আমাদের এরিয়াতে করা খুব মুশকিল হয়ে যায়। এগুলো যেন ঠিক এদের সব রকম সব কিছু আমরা দিতে পারি না, ওয়েদারটা বা সব কিছু মিলিয়ে এগুলো ঠিক মতো হতে চায় না। এই গাছটা অবশ্য ভালো হয়েছিল, আমারই দোষ, অযত্ন করেছি, একটু কেয়ার নিইনি, এই জন্য গাছটা একটুখানি খারাপ হয়ে গেছে। এখন ঠিক হয়ে যাবে। পাতাগুলো ঢুকে যাচ্ছে মাটির সাথে, অনেক আছে পাতা। এগুলো লাগিয়ে রাখলে সব চারা হয়ে যাবে। আমি এগুলো সব লাগিয়ে রাখবো যাতে চারা হয়, নতুন চারা। পরে আর একটু মাটি দিয়ে দেবো এটাতে। মাটিটা মনে হয় আর একটু দিলে ভালো হবে না? সেটাতে একটু লাগবে, এদিকটাতে। এদিক না, শুধু সবটাতেই একটু মাটি দিয়ে দিলে ভালো হবে। কিন্তু এমনি প্লেন মাটি তো আনিনি, এখানে বালি আছে, এইগুলো মিশিয়ে দিয়ে দিলে এনে দেবো। দেখি এইগুলো এটার মধ্যে। তো আমি আর একটু মাটি মিশিয়ে নিলাম, একটুখানি কী বলে এটাকে, পাতা পচা সার যে, এটা আর একটু দিলাম, একটু মাটি দিলাম, দিয়ে আর একটু মাটি বানিয়ে নিলাম। একটু গার্ডেন সয়েলের সাথে একটুখানি এই 3 ভাগ গার্ডেন সয়েল, 1 ভাগ বালি, আর 2 ভাগ গার্ডেন সয়েল, 1 ভাগ বালি, আর 2 ভাগ পাতা পচা সার দিলে পরে তবে এই গাছগুলো ভালোভাবে হবে। গাছের গ্রোথ ভালো হবে, গাছ ভালো হবে। আর এগুলোর সাথে অল্প স্বল্প ছোট ওই ইটের টুকরো বা পাথরের টুকরো যদি থাকে, ওইরকম ওই যে বালির মধ্যে যেমন থাকে ওই টাইপের আর কি, ছোটো টুকরো, ওইরকম হলে পরে ভালোই হবে। মাটিটা না চাপা পর্যন্ত, বড় ফুটোগুলো বেশি বড় তো,
এই জন্য মুশকিল। আমি তো এগুলো লাগানোর জন্য এনেছিলাম, ওইগুলো বড় গাছ না হওয়া পর্যন্ত ওইগুলো লাগালে ওইগুলো যেন একটা দিশেহারা ভাব হয়ে যায়। গাছ অর্কিডগুলো অনলাইনে যেগুলো আনা হয়েছে এগুলো দিয়ে দিয়েছে ছোট চারা, এইগুলোর মধ্যে ভালো হচ্ছে না, এই জন্য আমি বের করে আবার ছোট পট লাগিয়েছি। তো আমার এই যে হয়ে গেল ওই গাছটা লাগানো। এটা সরিয়ে দেখাই, এই হয়ে গেল। এটাতে একটু জল দিয়ে দিই, নাড়াচাড়ি পড়েছে। বেশি জল কিন্তু এগুলোর দরকার পড়ে না, রোদ পছন্দ করে, তবে বেশি না, ঘন্টা 2 রোদ পেলেই হয়ে যায়, কিন্তু একটু ড্রাইও থাকতে লাগে, অল্প জল দিতে লাগে। আমি এখন জল দিলাম এতটুকু, কারণ গাছটা একদম অনেক নাড়াচাড়ি পড়েছে তো রাত্রে বৃষ্টি এই জন্য। হলে হুম, রাত্রে বৃষ্টি না হলে সরিয়ে ফেলবো, এখানে রাখবো না তো, বৃষ্টি হলে পরে তো পচা লেগে যায়, এগুলো সাকুলেন্ট না। আর বাকি এই গাছগুলোকে এইগুলোকে আমি এরকম ছোট টুকরো করে এরকম করে লাগিয়ে দিব। এখন এগুলো লাগাবো, আর যেই ইয়েগুলো আছে পাতাগুলো আছে ওইগুলো সাকুলেন্ট যেমন পাতা বসিয়ে রাখি চারা হওয়ার জন্য, তেমন আমি ওইগুলোকে বসিয়ে রাখবো এখন চারা হওয়ার জন্য। এইগুলোকে আমি এখন কিসের মধ্যে রাখি, আমি তো কিছু আনিনি এখানে যে দেখাবো। আপাতত এটা সাইডে রাখো, পরে না হয় তুমি জায়গা মতো বসিয়ে দিও, আমি এনে দিচ্ছি, কি আনবো বলো। আমি এখানে একটু বালি দিয়ে দিচ্ছি, গার্ডেন সয়েলের মতো। একটুখানি তলায় গার্ডেন সয়েল দিয়েছি, আর ওপরে বালি দিয়ে দিলাম, শুধু বালি, এই যে শুধু বালি। এখন এটার মধ্যে না ওইটা দিয়ে হবে না সমান, এটা দিয়ে কেমন করে আমি সমান করব, দেখাচ্ছিস যে এটা দিয়ে সমান করতে, সব কিছু কি স্টাইল করে হয়? এগুলো স্টাইল করলে হয় না, এগুলো নিজে নিজে করতে লাগে হাতে। তারপর আমার এইগুলোকে এখানে একটা আগে আছে, এগুলোকে আমি এরকম করে লাগিয়ে রাখবো। ওই একটা ছোট্ট, এটা বাঁচবে গো। এটা এইখানটা শুকিয়ে গেছে, যে কেটে বাদ দিতে লাগবে, না এই জায়গাটা খারাপ, ভালো না। এখন আমি এই যে পাতাগুলো এইগুলো সাইডে রেখে দেব, পাতাগুলোর গোড়ার থেকে চারা বেরোয়, হতে পারে ম্যাচিওর পাতা হলে পরে শিওর হয়ে বেরোয় আর কি। তো আমি এত কিছু না দেখে দিয়ে রাখছি। পাতা বেশিরভাগ তো ঝরে গেছে, খুব জোরে হাওয়া হয়েছে, বৃষ্টি হয়েছে, ঝরে ধুয়ে বেরিয়ে গেছে। এগুলো দিয়ে রাখলাম সাইডে। ঢুকেই যাচ্ছে ভেতরে, এরকম করে যে সাকুলেন্টগুলো যেমন করে, এমনি পাতা সাকুলেন্ট যেগুলো, ওইগুলো যেমন করে চারা হয়, এইগুলোরও এইভাবে চারা হয়। এরকম করে রাখলে পরে এগুলো থেকে চারা হবে। আমি এটাতে এখন অল্প জল দিয়ে দেব, খুব মিনিমাম। আর এখন আমি এগুলো সব যাতে বৃষ্টি না পড়ে এমনভাবে রেখে দেব। ভেতর ঢুকে গেছে, ডালগুলো ফেলবো না, ডালগুলোকেও সাইডে সাইডে রেখে দেব। এগুলোর থেকে এই যে চারা বেরোনোর একটা টেন্ডেন্সি আছে,
তো আমি এগুলোকে একদম সাইডে একটা মাথায় একটু ঢুকিয়ে, এটার সাইড এটাই বলো, এটার সাইডে না এটার সাইডেই থাক, এটা অনেক খোলামেলা জায়গা আছে তো, তো এরকম করে আমি রাখছি। ভালো লাগবে না। এটা ভালো না, এটা ভালো আছে। এরকম করে আমি রাখলাম, যে চারা যদি বেরোয় তাহলে তো আমার আরও লাগাতে পারবো। এই রেখে দিলাম। সাকুলেন্টগুলোকে খুব সাবধানে রাখতে লাগে, নইলে পরে অল্পতেই নষ্ট হয়ে যায়। তো আপনাদের যদি সাকুলেন্ট থাকে এখন লক্ষ্য করবেন যাতে সাকুলেন্ট যদি এরকম পাতা ঝরে যেতে থাকে, এই কি বলে এটাকে, এটার নাম তো ভুলে গেলাম এক্ষুনির মধ্যে। বারোস্টেল। হ্যাঁ, বারোস্টেল যদি থাকে, যদি এরকম পাতা ঝরতে থাকে, তাহলে দেখবেন, দেখে এইরকম লম্বা হয়ে যেগুলো বেরিয়ে পাতা ঝরছে সেগুলোকে কেটে দেবেন। কেটে এটাকেও কেটে দিই, কেটে তারপরে এগুলোকে ফ্রেশ করে লাগিয়ে দেবেন, তাহলে গাছ আবার ঠিক হয়ে যাবে। নইলে কিন্তু এটা তো প্রবলেম ছিল। নইলে কিন্তু গাছ আস্তে আস্তে মরে যেতে থাকবে। তো এই জন্য একটু আমাদের সবসময়ই লক্ষ্য রাখতে লাগবে। এটাকে আমি এখানে রাখবো, যাতে যদি বা কোনো এটার প্রবলেম হয়ে থাকে তাহলে ওইগুলোকে পাবে না। হয়ে গেল আমার বারোস্টেলের যত্ন নেওয়া বা রিপোর্ট করা, বা এটার যা কিছু এটার প্রবলেম হয়েছিল, প্রবলেমগুলো একটু সলভ করলাম। আর চারা হওয়ার জন্য, নতুন চারা হওয়ার জন্য এগুলোকে বসিয়ে রাখলাম। এগুলো একটু ঢুকিয়ে দিই। এখন আমি এগুলোকে একদম বৃষ্টির জল পড়ে না মতো করে রাখতে লাগবে। চন্দ্রমল্লিকাগুলোকে ঠিক করতে লাগবে, নষ্ট হয়ে যাচ্ছে সব। তো আপনাদের কেমন লাগলো জানাবেন। এরকম বারোস্টেল বা এই জাতীয় সাকুলেন্ট থাকলে ওইগুলো যেগুলো নাকি আমরা করতে পারি হয় আমাদের, সেগুলোর একটুখানি এইভাবে যত্ন নিয়ে নেবেন। আর এইসব গাছগুলোতে আমি দেখেছি অন্য কিছু সার দেওয়ার থেকে, ভার্মি কম্পোস্ট এসবের থেকে সবচেয়েতে ভালো হয় পাতা পচা সার দিলে। পাতা পচা সারে এইসব গাছ, কোনো গাছই ক্ষতি হয় না। এইসব জাতীয় গাছগুলো পাতা পচা সার কিন্তু খুব বেশি পছন্দ করে। তো চেষ্টা করবেন পাতা পচা সার দিতে। আর না থাকলে তো তখন অল্প করে, খুব অল্প করে ভার্মি কম্পোস্ট দেবেন, মিশাবেন মাটিতে আর কি। 5 ভাগের মধ্যে 1 ভাগ ভার্মি কম্পোস্ট দিলে যথেষ্ট। এর থেকে বেশি দেবেন না কখনো, না হয়তো পচা টচা লেগে যাবে আর কি। তো এই ছিল। মধ্যে মধ্যে দেখতে লাগে এগুলোতে ওই মিলিবাগ অ্যাটাক করে। আমার এগুলোতে মিলিবাগের অ্যাটাক হয়নি, কিন্তু রোদ আর বৃষ্টি দুটোতে খুব ডিস্টার্ব করেছে। এই জন্য গাছের একটুখানি স্বাস্থ্য খারাপ হয়ে গেছে। এখনও আশা করছি ভালো ঠিক হয়ে যাবে। তো কেমন লাগলো আপনারা কমেন্ট করবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি আপনাদের কিছু জানার ইচ্ছে থাকে তো তাও কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের লেখা পেলে খুব ভালো লাগে আমার। তো সবাই খুব ভালো থাকবেন। আর গাছের কিন্তু খুব যত্ন, নিজেও সুস্থ থাকতে লাগবে, আর সেই সাথে গাছকে সুস্থ রাখার জন্য এই বৃষ্টি বাদলের দিনে
গাছের কিন্তু খুব বেশি যত্ন নিতে লাগবে। শীতের দিনে এতটা লাগে না, কিন্তু বৃষ্টির দিনে খুব বেশি রকম, বর্ষাকালে খুব বেশি রকম গাছের কেয়ার নিতে লাগে। তো বললাম এতটুক। আপনাদের যদি ভালো লাগে তবে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন, বিশেষ করে কমেন্ট করবেন, কেমন হলো জানাবেন। আর যা কিছু ভালো বা জানার যদি কিছু থাকে লিখে পাঠাবেন কমেন্ট বক্সে। তো আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। সবাই খুব ভালো থাকবেন।